এখন বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেছি ২ ভাই বোন। দেখেন এটা হচ্ছে আমার আজকের কুলি বাজার বানানোর ব্যাগ। আমার হাতে কিন্তু ব্যাগ। চলেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো আমরা দুই ভাই বোন আজকে বাজারে চলে গেলাম কিছু বাজার করার জন্য। আমাদের কিছু বাজার শেষও হয়ে গেছে। তো দেখেন এখানে মুদির দোকানে আমরা অনেক কিছু কিনে নিচ্ছি। তো সবগুলো একটা একটা করে আসলে সবকিছু আপনাদের সাথে শেয়ার করা আমাদের সম্ভব না, অনেক টাইম লাগবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমরা হালকা পরিমাণেই যে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আর আপনারা কিন্তু জানেন প্রতিনিয়ত যা করে থাকি, কিছু কিছু জিনিস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর এখানে আমাদের কেনাকাটা প্রায় শেষ। তখন আমার ভাই বিলটা কিন্তু দিয়ে দিচ্ছিল আমাকে। আসলে সে মূলত ভাবে হেল্পার ভাবেই সে রাখছিল, কিন্তু তারপরে আমরা মাছ বাজারে চলে আসলাম। মাছ বাজারে আসার পরে আমরা ভাবছিলাম কিছু মাছ কিনি, কিন্তু সেদিন তো হাটের দিন ছিল না। আসলে শনিবার বা মঙ্গলবারে হাটের দিনে খুব ভালো ভালো মাছ উঠে, সেদিন ছিল না, কিন্তু মাছ খুব কম। এখানে ইলিশ মাছগুলো দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু ভাই দাম তো আমাদের নাগালের বাহিরে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবার এত দাম ৩,০০০ ৪,০০০ টাকা কেজি ইলিশ খাওয়া সম্ভব না। তবে খাবো ইনশাল্লাহ, যেহেতু বছরে প্রথম এসেছে অবশ্যই খাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আমার আম্মার আসলে খুব পছন্দ চিংড়ি মাছ। 2 দিন হলে বলছিল আমার চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে। তো আমার ভাই বলল তাহলে আমার জন্য অন্তত চিংড়ি মাছটা নিয়ে আরো অন্য মাছ নেব। মাছ মুরগি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কিন্তু ইলিশ মাছগুলো ভালোই ছিল, আমরা আসলে কিনতে পারি নাই, দুঃখিত। তো এখানে আমরা কিন্তু চলে আসলাম মুরগির দোকানে। এসে মুরগির দোকানের ভাই আবার আমার ভাইয়ের সাথে খুবই পরিচিত। সে বলছে যে ভাই মুরগি কি সবগুলাই দিয়ে দেবো, 3টা ছিল। তো বললাম না না, অত মুরগি দিয়েন না, কারণ আমাদের বাসায় মুরগি সচরাচর অত আসলে খাওয়া হয় না। তো একটা বড় 6 কেজি ওজনের আমরা মুরগি নিয়েছিলাম। এটার নাম নাকি টার্কি মুরগি, জানি না সঠিক। তো মুরগিটা আমরা নিয়ে জবাই করেই নিলাম, যে এত বড় মুরগি নিয়ে যাওয়া আসলে সম্ভব না বাসায়, আর জবাই করার মতো সেরকম লোক ধরার মতো নাই। তো ওনারাই জবাই টবাই করে দিয়ে দিয়েছিল। তো আমরা সুন্দরভাবে বাজারগুলা করে নিচ্ছি। বা আপনাদের আসলে আমাদের ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই আমাদের জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন। কারণ আপনারা যদি আমাদের এগিয়ে নিয়ে না যান তাহলে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। তারপরে আমার কয়েকদিন হলে একটু পাঙ্গাস মাছ খেতে ইচ্ছা করছিল, পরিবারের সবাই ওইভাবে খায় না। তারপরেও হঠাৎ ভালোই লাগে। এখানে কিন্তু আমরা 5.5 কেজি ওজনের একটা পাঙ্গাস কিনে নিয়েছিলাম। তো আমার ভাই আস্ত মাছই নিল, সে আমাকে বলছিল কেটে নিই, কিন্তু আমি বললাম যে এইভাবেই নিয়ে যাই, কাটাকুটা আসলে সমস্যা। তো এইভাবেই আমরা মাছটা নিয়ে নিলাম। মাছটা ওজন দিচ্ছে, আবার ওজন দিয়ে বিলটা আমরা দিয়ে এখন আমরা আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব 2 ভাই বোন। তার হাতে কিন্তু অনেক বাজার, আর আমি পেছনে একটু ক্যামেরা ধরছিলাম, আপনারা বুঝতেই পারছেন। তারপরে মুদির দোকানে চলে আসলাম, বাজারগুলো এখানে রেখে গিয়েছিলাম। তো বাজারগুলো আমরা নিতে চলে আসলাম কিন্তু এখানে। তারপরেও আমাদের সব মানুষই খুবই পরিচিত, এসব লোকজন। তো আমরা সুন্দরভাবে দেখেন চলে আসলাম বাসা, ইতিমধ্যে পৌঁছে গেলাম। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এবং দেখেন আমরা 2 ভাই বোন কিন্তু মাছ কাটার জন্য রেডি। আমার আম্মা বলছে যে আমার শরীরটা কিন্তু খুব খারাপ, তোরাই মাছ টাছ কাটাকাটি কর। তো মাছ মুরগি এখানে কাটার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি, কিন্তু আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, মেঘাচ্ছন্ন। সে আমাকে বলছিল যে না আপু এখানে বসা সম্ভব না বাহিরে। তারপরে আমি বসলাম, দেখেন ভিজে আমরা একদম শেষ। তারপরে মাছগুলো কেটে নিলাম, মুরগিও পরিষ্কার করে নেব। যাই হোক, সম্পূর্ণ ভিডিও মুরগির দিতে পারলাম না। আপনাদের জন্য আমাদের আরো ভালো ভালো ভিডিও থাকবে, আপনারা যদি দেখতে চান অবশ্যই ভালো লাগলে আমাদের সবকিছুই জানানোর চেষ্টা করবেন।